Hello students, in this video we will prove an important theorem. So let's go. একটা সিরিজ আমরা দেখেছি পজিটিভ টার্মস নেগেটিভ টার্মস মিলে থাকতে পারে, কিন্তু আজকে যেটা শুরু করব এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সিরিজকে যদি আমরা তিনটি ভাগে ভাগ করি তাহলে এটা মাঝের পার্ট, এই পার্টটা শুধু পজিটিভ টার্মস দিয়ে সিরিজ গঠিত হবে। এরপরে আমরা পড়ব, সেটাও গুরুত্বপূর্ণ, অল্টারনেটিং সিরিজ, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর ঠিক এর আগের অংশ যেটা, সেটা পজিটিভ নেগেটিভ যেভাবে খুশি ইচ্ছে মতো থাকতে পারে। তাহলে এখন যেটা পড়ছি সিরিজ অফ পজিটিভ টার্মস, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে একটা সিরিজ নিচ্ছি সামেশন এক্সএন, এটাকে সিরিজ অফ পজিটিভ টার্মস বলবো যদি প্রতিটি টার্ম এক্সএন পজিটিভ হয়। তাহলে সংজ্ঞাটাকে এইভাবে বলি, এ সিরিজ summation xn is said to be a series of positive terms if xn is positive real number for all n belong to capital N. চলো ভাষাটা দেখি। a series summation xn is said to be a series of positive terms if xn is a positive real number for all n belong to n. একটা সিরিজ যদি পজিটিভ টার্মস দিয়ে তৈরি হয়, সামেশন এক্সএন আমরা ধরে নিচ্ছি সিরিজ অফ পজিটিভ টার্মস, তাহলে এসএন আমরা জানি x1 প্লাস x2 প্লাস এইভাবে আপ টু xn অবধি যোগফল। তো এই এসএন লক্ষ্য করে দেখো তো, এসএন প্লাস 1 এদের মধ্যে পার্থক্য একটা এলিমেন্টের, xn প্লাস 1। তো xn প্লাস 1 তো পজিটিভ, যেহেতু সিরিজটা পজিটিভ টার্মস দিয়ে তৈরি, তাই sn প্লাস 1 sn এর থেকেও একটা অতিরিক্ত টার্ম আছে, যেগুলো sn এর মধ্যে আছে সেগুলো sn প্লাস 1 এর মধ্যেও আছে, আবার অতিরিক্ত টার্ম একটা আছে সেটা পজিটিভ। তাহলে নিশ্চিত sn প্লাস 1টা sn এর থেকে বড় হবে। তাহলে সিকুয়েন্সেশন এটা মনোটোন ইনক্রিজিং হচ্ছে, আর সিকুয়েন্সেশন মনোটোন ইনক্রিজিং হচ্ছে বলেই আমরা জানি যে একটা সিকুয়েন্স মনোটোন ইনক্রিজিং এটা কনভার্জেন্ট হবে যদি সিকুয়েন্সটি বাউন্ডেড অ্যাবাভ হয়। অর্থাৎ একটা সিকুয়েন্স এসএন কোথায় থেকে তৈরি করলাম না, সিরিজ অফ পজিটিভ টার্ম সামেশন এক্সএন থেকে। তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হওয়া মানেই এই সিকুয়েন্সেশন বাউন্ডেড অ্যাবাভ হবে, আর সিকুয়েন্সেশন বাউন্ডেড অ্যাবাভ হওয়া মানেই সিরিজটা কনভার্জেন্ট হবে। তাহলে সিরিজ কনভার্জেন্ট হতে হলে তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন একটা বলবো, সিকুয়েন্সেশন বাউন্ডেড হবে। তাহলে থিওরেম স্টেটমেন্ট চলো একবার দেখি। সিরিজ অফ পজিটিভ রিয়াল নাম্বারস সামেশন এক্সএন নিয়েছি, তাহলে এইটা কনভার্জেন্ট হবে, তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি না, সিকুয়েন্সেশন অফ পার্শিয়াল সামস ইজ বাউন্ডেড অ্যাবাভ। তাহলে এই সিকুয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ হওয়া মানেই এই সিরিজটা কনভার্স করে যাবে, আর এটা কনভার্স করা মানে সিকুয়েন্সেশন বাউন্ডেড অ্যাবাভ হবে। এরপরে চলো আমরা একটা থিওরেম আর একটা দেখে নিই। এইখানে যে থিওরেমটা পড়ব কম্প্যারিজন টেস্ট, আর কম্প্যারিজন মিন্স দুটো বিষয়ের সঙ্গে তুলনা করা। এখানে দুটো সিরিজের সঙ্গে আমরা তুলনা করব। দুটো সিরিজ নিচ্ছি, সামেশন এক্সএন এবং সামেশন ওয়াইএন।
এই দুটো পজিটিভ রিয়াল নাম্বারসের সিরিজ এবং এদের মধ্যে সম্পর্কটা এরূপ। লেট সামেশন এক্স এন অ্যান্ড সামেশন ওয়াই এন বি টু series of positive real numbers and there is a natural number small n such that আমরা ধরছি xn less than equal to ky n। এই kটা হলো k being a fixed positive real number, তাহলে নাম্বার 1 a series xn is convergent if series yn is convergent and number 2 হলো series yn is divergent if series xn is divergent। আমরা এই থিওরেমটা শুধু একটু বুঝতে পারলেই হবে। তো আমরা দেখে নিই একটু। কে এটা কি পজিটিভ রিয়াল নাম্বার। একটা সিরিজ ওয়াইন কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট যাই হোক না কেন, আমরা এই সিরিজের সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট রিয়াল নাম্বার দিয়ে গুণ করি তাহলে আমরা আগে দেখেছি এই সিরিজের কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্টের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। সেই কারণে xn লেস দ্যান ইকুয়াল টু kyn, অর্থাৎ সিরিজ kyn যদি কনভার্জেন্ট হয় তাহলে সিরিজ xn কনভার্জেন্ট হবে। কেন বলো তো? সিরিজ kyn তার প্রতিটি এলিমেন্ট থেকে, প্রতিটি টার্ম থেকে করেসপন্ডিং টার্ম সিরিজ xn এর ছোট বা সমান। তাহলে বড় টার্মযুক্ত সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার থেকে কম মান বিশিষ্ট সিরিজ তাহলে কনভার্জেন্ট নিশ্চিত হবে। এটা সাধারণ ধারণা থেকে আমরা বলতে পারি। এবার দেখো, সিরিজ ky1 কনভার্জেন্ট, তাহলে সিরিজ yn কনভার্জেন্ট। তাহলে এখন বলতে পারি সিরিজ yn কনভার্জেন্ট হলে সিরিজ xn কনভার্জেন্ট হবে। নাম্বার 2তে আসি। নাম্বার 2 কী বলা হয়েছে? সিরিজ xn ডাইভার্জেন্ট, তাহলে তার থেকে বড় বড় করেসপন্ডিং টার্মস নিয়ে যে সিরিজ kyn তৈরি হয়েছে সেটা ডাইভার্জেন্ট হতে বাধ্য। তাহলে সিরিজ xn ডাইভার্জেন্ট, সিরিজ kyn ডাইভার্জেন্ট, তাই সিরিজ yn ডাইভার্জেন্ট হলো। আশা করি এটা বুঝতে পেরেছ। আমার প্রমাণে এটা দরকার নেই। এই প্রবলেমটিকে আমরা দুইভাবে কষবো। দেখো তো, Sn এটা আমরা নিলাম ফার্স্ট টার্ম 1 2 3, সেকেন্ড টার্ম 2 3 4 5 4, থার্ড টার্ম 3 দিয়ে শুরু হচ্ছে। দেখো 3 4 5। তাহলে n এর টার্ম কত দিয়ে শুরু? n, তাহলে টার্মটি হবে এরকম। এখন ইজ ইকুয়াল টু, দেখো তো আমরা এইখানে হাফ কমন নিয়ে নিলাম। হ্যাঁ, সবার জায়গা থেকে এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো। 1/1 × 2 -1/2 × 3, দেখো পারি কিনা।
সিম্পলিফাই করে দেখো তো, এটা 3 মাইনাস 1, একটা 2 2 ক্যান্সেল হয়ে গিয়ে এটাই রইল, প্লাস হাফ 1/2 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 4। দেখো একই রকমভাবে চলতে থাকবে, হাফ 1/3 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 5 প্লাস চলতে থাকবে, তাহলে হাফ 1/n ইন্টু n প্লাস 1 মাইনাস n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইজ ইকুয়াল টু, হাফ যদি কমন নিই তাহলে দেখো তো এর ভিতরে যেগুলো রয়েছে এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে, সব ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল ফার্স্ট টার্ম, আর লাস্ট টার্ম পড়ে রইল কিনা দেখো তো, মাইনাস 1/n প্লাস 1 ইন্টু n প্লাস 2, এটা পড়ে রইল। তাহলে এখন এরকম বলতে পারি, লিমিট Sn ইজ ইকুয়াল টু 1/4। তাহলে সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস, তার লিমিট যদি এক্সিস্ট করে তাহলে সিরিজটা ওইটাই সাম হবে। হেন্স দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট and its sum is 1/4। এই প্রবলেমটি একটু অন্যভাবে ভাবি, আমরা কম্প্যারিজন টেস্ট যে লিমিট ফর্ম যেটা পেয়েছি এটা দিয়ে দেখা যাক তো। লেট দ্য গিভেন সিরিজ be summation xn, then xn is equal to, এটা আমরা জানি আগের প্রবলেমে ধারণা পেয়েছি, n প্লাস 1 n প্লাস 2। লেট yn, লিমিট টেস্টে এইynটা আমাদের পরিচিত সিরিজ, তা আমরা পি সিরিজকে এর আগে দেখেছি, পি সিরিজ সম্পর্কে আমাদের আইডিয়া আছে, আমরা এখান থেকে পি সিরিজ বানাবো। তো পি সিরিজ বানাতে গিয়ে উপরে দেখো এন এর পাওয়ার কিছু নেই না, তার মানে n টু দি পাওয়ার 0, অর্থাৎ এইটা তোমাদের লেখার দরকার নেই, আমি জাস্ট এটা বোঝার জন্য আমি লিখছি। হ্যাঁ, এটা n টু দি পাওয়ার 0 আর নিচে হলো দেখো সর্বোচ্চ পাওয়ার হলো n কিউব, তাহলে এইটা 1/n³ হয়ে গেল। তাহলে yn ইজ ইকুয়াল টু 1/n³। তাহলে দেন লিমিট xn by yn is equal to n³ by n plus 1 n plus 2 is equal to হয়ে গেল 1। 1টা কী ধরনের নাম্বার? 1 being a non-zero finite number, হ্যাঁ, non-zero finite number। তাহলে এখন বলতে পারবো যে বাই কম্প্যারিজন টেস্ট দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট সিন্স সিরিজ yn ইজ কনভার্জেন্ট, মানে উভয় কনভার্জ করবে অথবা উভয় ডাইভার্জ করবে। আর আমাদের পরিচিত সিরিজ yn, এটা কনভার্জেন্ট সিরিজ আমরা জানি, তাই সিরিজ xn কনভার্জেন্ট করে গেল, অর্থাৎ গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। এখন একটা ইম্পর্টেন্ট প্রবলেম বুঝব। সিরিজ নিচ্ছে 1 প্লাস 1/(1) প্লাস 1/(2) প্লাস 1/(3) প্লাস চলতে থাকবে। এই ধরনের প্রবলেমটি তোমরা অনেক রকমভাবে কষেছো। আমরা কম্পিটিশন পরীক্ষায় কিভাবে লিখতে হবে কম সময়ের মধ্যে দেখে নেব। এটা কম্প্যারিজন টেস্টের সাহায্য নিয়ে করছি।
কম্পারিজন টেস্ট মানেই দুটো সিরিজ। আমরা নিচ্ছি সিরিজ এক্সএন হলো এই গিভেন সিরিজ, আর সিরিজ ওয়াইন আমরা তৈরি করব। সিরিজ ওয়াইন এমনভাবে আমরা তৈরি করব যেন এক্সএন লেস দ্যান ইকুয়াল টু ওয়াইন হয়। এই সিরিজ ওয়াইন কনভার্জেন্ট, তাহলে সিরিজ এক্সএন কনভার্জেন্ট বলতে পারবো। চলো সিরিজ ওয়াইনটা তৈরি করি। আমরা ফ্যাক্টোরিয়াল এন এবং 2 টু দি পাওয়ার n এদের মধ্যে সম্পর্ক তৈরি করব, আর এই সম্পর্কটাই এই প্রবলেমটি সমাধান করতে সাহায্য করবে। আগে চলো সম্পর্কটা দেখে নিই। এখানে দেখো তো, আমরা 2 টু দি পাওয়ার n আর ফ্যাক্টোরিয়াল n এর মধ্যে সম্পর্ক তৈরি করব। তো এইখানে দেখো আমরা যেটা লিখেছি, আগে এটার সম্পর্ক দেখে নিই। এটা 2, এটা গ্রেটার দ্যান হয়ে গেল না, এটা 2 স্কোয়ার, এটাও গ্রেটার দ্যান হচ্ছে। দেখো তো এটা 8 আর এখানে 6 হচ্ছে, এটা গ্রেটার দ্যান। কিন্তু তারপরেই লক্ষ্য করে দেখো তো, এটা 16, এটা কত হয়, এটা 24, এটা খুব বড় হয়ে গেল। তারপর এটা 32, তাহলে এটা নিশ্চিত বড় হয়ে গেল। এরপরে না এটা চলতে থাকবে। তাহলে একটা ভালো সম্পর্ক কি পেলাম বলো তো, 2 টু দি পাওয়ার n লেস দ্যান ফ্যাক্টোরিয়াল n ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। এই সম্পর্কটা মনে রাখতে হবে। এবার আমরা চলো প্রবলেমটা কষি। তাহলে সিরিজটাকে ধরে নিচ্ছি, লেট দ্য গিভেন সিরিজ বি সামেশন xn, দেন xn ইজ ইকুয়াল টু 1 বাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে আগের রেজাল্ট পেলাম, উই হ্যাভ, একদম ডাইরেক্ট রেজাল্ট লিখব, 2 টু দি পাওয়ার n লেস দ্যান ফ্যাক্টোরিয়াল n ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। তাহলে আমরা এটা বলতে পারি, therefore xn লেস দ্যান 1 বাই 2 টু দি পাওয়ার n। দেখো বুঝতে পেরেছো কিনা, যদি এটা 1 বাই 2 টু দি পাওয়ার n লিখি তাহলে এটা তো বড় হয়ে গেল না 1 বাই ফ্যাক্টোরিয়াল n এর থেকে। আর xn আমরা কি ধরেছি, এই সিরিজ গিভেন সিরিজটা ধরেছি। তাহলে xn লেস দ্যান 1 বাই 2 টু দি পাওয়ার n ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। তাহলে বলতে পারি, therefore the series summation 1 by 2 to the power n is a geometric series with common ratio কত, হাফ, অবশ্যই এটা লেস দ্যান 1, অ্যান্ড হেন্স ইট ইজ কনভার্জেন্ট। তাহলে বাই কম্প্যারিজন টেস্ট দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। আজকে এ পর্যন্ত, সামনের দিন আবার দেখা হবে নতুন অংশ নিয়ে।